কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি ভাবলেন সমস্ত মানুষ বা সমস্ত মনুষ্যকে কিছু বুদ্ধি দেয়া হবে যাতে তারা জীবন ধারণ করতে পারে। সেইভাবে নির্দিষ্ট ঘোষণা করা হলো, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় বুদ্ধি বিতরণ করা হবে। কিন্তু নির্দিষ্ট দিনে সেখানে ব্রহ্মা গিয়ে দেখলেন শুধুমাত্র পুরুষ মানুষেরা বুদ্ধির জন্য দাঁড়িয়ে আছে। তিনি তাদেরকে বুদ্ধি দিলেন। একসময় বুদ্ধির ভাণ্ডার শেষ হয়ে গেল এবং সেখানে একটা নোটিশ জারি করা হলো যে মজুদ বুদ্ধি শেষ হয়ে গেছে, আর কোনো বুদ্ধি নেই। এভাবে ব্রহ্মা বুদ্ধি বিতরণ করে এসে ব্রহ্মলোকে তিনি বিশ্রাম করছেন। এমন সময় মহিলারা যারা এতক্ষণ বিউটি পার্লারে ছিল, কেউ বাড়িতে সাজগোজ করছিল, তারা দৌড়ে ছুটে গিয়ে দেখলো সেই বুদ্ধি বিতরণ কেন্দ্র তো বন্ধ হয়ে গেছে, বুদ্ধি তো আর নেই। তখন সেখানে কয়েকজন খুব চেঁচামেচি শুরু করলো, চিৎকার চেঁচামেচি। ব্রহ্মার ঘুম ভেঙে গেল। তিনি আবার সেখানে ফিরে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন একজন রমণী খুব স্মিত হাসে বলছেন যে আমাদের আসতে দেরি হয়ে গেল, আমরা তো বুদ্ধি কি করে পাবো। তখন ব্রহ্মা বললেন ঠিক আছে, কোনো প্রয়োজন নেই, বুদ্ধি তো শেষ, তবে তোমার এই যে হাসি, এই হাসি দিয়েই কাজ হবে। এই হাসিতেই তুমি পুরুষের বুদ্ধিকে ঘায়েল করে ফেলবে। এবার দ্বিতীয় মহিলা এগিয়ে গিয়ে বলল আমি তো হাসতে পারি না প্রভু, আমি তো শুধু কাঁদতে জানি, তাহলে আমার কি হবে। তখন সেই ব্রহ্মা মৃদু হেসে বললেন কোনো চিন্তা নেই, তুমি তোমার কান্না দিয়েই পুরুষদের জয় করবে, তোমার কান্নাতেই পুরুষেরা বিগলিত হয়ে তোমাদের কথা শুনবে। এবার তিনি ফিরে আসতেই তৃতীয় একজন গিয়ে বলছেন প্রভু আমার কি হবে, আমি তো হাসতে পারি না, কাঁদতে পারি না, আমি শুধু রাগ করতে পারি আর ঝগড়া করতে পারি। তথাস্তু বললেন ব্রহ্মা, তোমার এই ঝগড়া এবং রাগ এই দিয়েই তুমি পুরুষদেরকে তোমার নিজের অধিকারে রাখতে পারবে। সেই থেকে এই 3 গুণের জন্য মহিলাদের হাসি, কান্না এবং ঝগড়া বা রাগ এই দিয়ে তারা পুরুষকে নিজেদের বশে রেখেছেন। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।